সারা রাত মহরমের জন্য ঘুম হয় নাই, তো পরিমাণে ঢোল পিটাচ্ছিল, যার কারণে সারা রাত ঘুমাতে পারি নাই। তাই ভাবলাম সকাল সকালই রান্নাটা করে নিই। আর আজকে কারেন্ট নাও থাকতে পারে, যেহেতু আমি কারেন্টেই রান্না করি। তো এক এক করে সবকিছু আমি গুছিয়ে নিছি। আর ওইদিকে কিন্তু আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, আর সে ঘুমাচ্ছে, এর জন্য তাকে আর ডাকি নেই। আমি এখন গরুর মাংস রান্না করব, এর জন্য আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর গরুর মাংসের সাথে তো একটু ডাল হলে ভালো হয়, পাতলা ডাল, জন্য আমি পাতলা ডালও রান্না করে নিয়েছি। আর আমি তেল কই রান্না করব। আপনাদের ভাইয়া তেল কইটা খেতে অনেক বেশি ভালোবাসে। এখানে অনেকটা পরিমাণের মাংস নিয়েছি, এটা কিন্তু কুরবানির মাংস। তো যাই হোক, এখানে প্রায় 1.5 কেজির মতন মাংস ছিল। বেশি করে রান্না করলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে, এর জন্য আমি পুরোটা মাংসই রান্না করব। আর এখানে তো 2টা মাছ ছিল, জ্যান্ত থাকতে ওই তেল কইটা বানালে বেশি ভালো লাগতো। ফ্রিজে রাখার কারণে অনেক দিন হয়ে গেছে, আমি মাছটা হালকা ভেজে তারপরে তেল কইটা বানাবো। আর এখানে তো আমি মাংসের জন্য বেশি করে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিয়েছি। একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। ব্লেন্ডার করতে পারি না, এর জন্য আপনাদের ভাইয়াকে ডাক দিলাম, আর ও তো এসে আমাকে ব্লেন্ডার করে দিচ্ছে। এই মানুষটা ছাড়া আসলে আমি অসম্পূর্ণ। প্রত্যেকটা কাজে আপনাদের ভাইয়া অনেক বেশি সাহায্য করে, কিন্তু অনেক ভোরে উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এরপরে তো আমার এই কষানোটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। সবকিছু বাটা মশলা দিলে আসলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি তো দেওয়ার পরে যেটুকু আছে এটুকু আমি ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমি মশলাটা বানিয়ে নিয়েছি, এখানে জিরা গরম মশলা সবকিছু দিয়ে আমি টেলে নিয়েছি। তারপরে এটা আপনাদের ভাইয়া ব্লেন্ডার করে দিয়েছি। এরপর তো আমি মাংসটা এতে দিয়ে দিলাম, এরপর একটু কষিয়ে নিব। আর বিশ্বাস করেন, এই মাংসটা খেতে যে এত বেশি মজা হয়েছে কি আর বলবো। যেটার ভয় করেছিলাম আসলে সেটাই হয়ে গেছে। থাকবে না বলে আমি তাড়াতাড়ি রান্না করছি, কিন্তু কি একটা অবস্থা, আমি ভাতটাই রান্না করতে পারি নাই। আর ভাত রান্না করতে পারি না, আপনাদের ভাইয়াকে আমি মুড়ি দিয়েছিলাম খেতে, সেটা তো আমি রিলসে আপলোড করছি। তার মনটা অনেক বেশি খারাপ ছিল। এর উপরে তো আর আমার হাত নাই, তাই না বলেন? যদিও সেও বুঝে, তারপরও একটু আমার সাথে একটু ভান করলো। আসলে আপনাদের ভাইয়া কোনো কিছুতেই রাগ করে না। এমন একটা মানুষ যার কথা বললে আমার কাছে মনে হয় আমি কমই বলতেছি। যাই হোক, এখানে আমি এই তো মাছটা ছোট ছোট পিস করে কেটে নিয়ে, বিশ্বাস করেন এই তেলকইটা খেতে এত বেশি মজা লাগে। আর আপনাদের ভাইয়ের তো অনেক ফেভারিট এই তেলকই। যে কি ব্যস্ত রাখার জন্য আমি একটা চাকরি নিয়েছি। এই চাকরিটা নেওয়ার পরে তো শুরু হয়েছে 10টা ছুটি। আমি এত পরিমাণের ব্যস্ত হয়ে গেছি যে আমি রান্না বাড়া সবই, খাওয়া দাওয়া ভুলে গেছি। আসলে প্রতিদিনই 10টা আপনাদের ভাইয়া তারপরও আমাকে অনেক বেশি সাহায্য করে সব কাজে, কিন্তু আমারও তো মনে চায় তাকে আমি ভালো মন্দর কিছু রান্না করে খাওয়াই। মাংসটা হয়ে গেছে, তাই বলতেছিল যে পরোটা নিয়ে আসি, তো আমি বললাম যে নিয়ে আসো। আর আমারও তো অনেক বেশি ক্ষুধা লাগছিল, এর জন্য আপনাদের ভাইয়া এত পরোটা নিয়ে আসছে। আর এখানে গরুর মাংস রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে যে কি ভালো লাগতেছিল পরোটাটা। কুরবানির মাংস বলে কথা, মজা তো লাগতেই হবে, তাই না? আসলে কুরবানির মাংসটা যে এত মজা হয় কেন আমি বুঝি না, এত এত মজা। তো যাই হোক, এখানে তো খেয়ে দিয়ে এরপরে আবার আরো একটা তরকারি আছে, তো সেটাও আমি রান্না করে নিব। ওই যে বললাম না যে তেল কই রান্না করব, তো ওটা আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমার মাংসটা হয়ে গেছে, এরপর তো আমি তেল কইটা আমি বানিয়ে নিব। আর অনেক বেশি গরমও পড়ে গেছে, কেন জানি 2-1 দিন ধরে অনেক বেশি গরম। ভাবতেছি একবারে গোসল সেরে একটা ঘুম দেব। যে বলা সেই কাজ, আমার রান্না বাড়া কমপ্লিট। এরপরে আমি গোসল দিয়ে একবারে ঘুম দিয়েছিলাম। সেই ঘুমে তো আমি 2টা বাজে উঠছি, আর উঠে দেখি তো কারেন্ট নাই, রান্না করতে পারি নাই। ভাত কত মুড়ি দিয়ে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছিলাম, আর আমিও মুড়ি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আজ এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।